আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় খুতবার শেষে বলিয়াছেন, আমি কি তোমাদেরকে আল্লাহ তাআলার পয়গম পৌঁছিয়ে দিয়েছি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলাগণ বলেন, আমরা আরজ করিলাম, জি হ্যাঁ, আপনি পৌঁছিয়া দিয়েছেন। তিনি বলিলেন, হে আল্লাহ, আপনি ইহাদের স্বীকারোক্তির উপর সাক্ষী হইয়া যান। অতঃপর তিনি বলিলেন, যাহারা এখানে উপস্থিত আছে তাহারা ওই সমস্ত লোকদের নিকট পৌঁছিয়া দিবে যাহারা এখানে উপস্থিত নাই। কারণ অনেক সময় দিনের কথা যাহাকে পৌঁছানো হয় সে যে পৌঁছিয়া দেয় তাহার অপেক্ষা বেশি স্মরণ রাখিতে সক্ষম হয়। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা। এই হাদিসে এই কথার প্রতি তাগিদ করা হইয়াছে যে আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা শোনার পর উহা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখিবে না, বরং উহা অন্যদের নিকট পৌঁছিয়া দিবে। হয়তো অন্যরা তাহার অপেক্ষা বেশি স্মরণ রাখিতে পারিবে। ফাতহুল বারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সেই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো, নতুবা অতি সত্বর আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব পাঠিয়ে দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করিবেন না। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নেক লোক থাকা অবস্থাও কি আমরা ধ্বংস হইয়া যাইব? তিনি বললেন, জি হ্যাঁ, যখন অসৎ কাজ ব্যাপক হইয়া যাইবে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিত। সে অসুস্থ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিতে গেলেন। তিনি তাহার মাথার নিকট বসিলেন এবং বলিলেন, মুসলমান হইয়া যাও। সে তাহার পিতার দিকে দেখিল। পিতা সেখানে উপস্থিত ছিল। পিতা বলিল, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া লও। অতএব সেই ছেলে মুসলমান হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির হইয়া আসিলেন তখন বলিতেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই ছেলেকে জাহান্নামের আগুন হইতে বাঁচাইয়া লইলেন। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই কল্যাণ অর্থাৎ দিন হইল নেয়ামতের ভাণ্ডার। এই সমস্ত নেয়ামতের ভাণ্ডারের জন্য চাবি রহিয়াছে। সুসংবাদ সেই বান্দার জন্য যাহাকে আল্লাহ তাআলা কল্যাণের চাবি ও অকল্যাণের তালা বানিয়ে দেন, অর্থাৎ যাহাকে হেদায়েতের উসিলা বানিয়ে দেন, আর ধ্বংস সেই বান্দার জন্য যাহাকে আল্লাহ তাআলা অকল্যাণের চাবি ও কল্যাণের তালা বানিয়ে দেন, অর্থাৎ সেই গুমরাহির উসিলা হয়। ইবনে মাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করিলাম যে আমি ভালোভাবে ঘোড়ায় সওয়ার হইতে পারি না। তিনি আমার বুকের উপর হাত মারিয়া দোয়া করে দিলেন, হে আল্লাহ, ইহাকে ভালো ঘোড়সওয়ার বানিয়ে দেন এবং নিজে সরল পথে চলিয়া অন্যদের জন্য সরল পথ প্রদর্শনকারী বানিয়ে দেন। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম।
হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমাদের কেহ যেন নিজেকে হেয় মনে না করে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, নিজেকে হেয় মনে করার কি অর্থ? তিনি বলিলেন, এমন কোনো বিষয় দেখে যাহার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহার উপর সংশোধনের দায়িত্ব দেওয়া হইয়াছে, কিন্তু সে উক্ত বিষয়ে কিছুই বলে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে বলিবেন, কি জিনিস তোমাকে অমুক অমুক বিষয়ে কথা বলিতে বাধা দিয়াছিল? সে আরজ করিবে, মানুষের ভয়ে বলি নাই যে তাহারা আমাকে কষ্ট দিবে। আল্লাহ তাআলা বলিবেন, আমি ইহার বেশি উপযুক্ত ছিলাম যে তুমি আমাকে ভয় করিতে। ইবনে মাজা। ফায়দা, আল্লাহ তাআলার পক্ষ হইতে অসৎ কাজে নিষেধ করার যে দায়িত্ব দেওয়া হইয়াছে, মানুষের ভয়ে সেই দায়িত্ব পালন না করা হইল নিজেকে নিজে হেয় মনে করা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে আরম্ভ হইল যে একজন যখন অপরজনের সহিত সাক্ষাৎ করিত এবং তাহাকে বলিত, হে উমুক, আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি যে কাজ করিতেছ তাহা ছাড়িয়া দাও, কেননা উহা তোমার জন্য জায়েজ নাই। অতঃপর দ্বিতীয় দিন যখন তাহার সহিত সাক্ষাৎ হইল, তখন তাহার না মানা সত্ত্বেও সেই ব্যক্তি নিজের সম্পর্কের দরুন তাহার সহিত খানাপিনা উঠা বসা পূর্বের মতোই করিত। যখন ব্যাপকভাবে এরূপ হইতে লাগিল এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা ছাড়িয়া দিল, তখন আল্লাহ তাআলা ফরমাবরদারদের দিলকে নাফরমানদের ন্যায় কঠিন করিয়া দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আয়াত পড়লেন। প্রথম দুই আয়াতের তর্জমা এই, বনী ইসরাঈলের উপর হযরত দাউদ ও হযরত ঈসা আলাইহিস সালামের জবানে লানত করা হইয়াছে। ইহা এই কারণে যে তাহারা নাফরমানি করিত, সীমা অতিক্রম করিত। যে অন্যায় কাজে তাহারা লিপ্ত ছিল, উহা হইতে তাহারা একে অপরকে নিষেধ করিত না। প্রকৃতই তাহাদের এই কাজ মন্দ ছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাগিদের সহিত এই হুকুম করিয়াছেন যে, তোমরা অবশ্য সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো, জালেমকে জুলুম হইতে বিরত রাখিতে থাকো এবং তাহাকে হক কথার দিকে টানিয়া আনিতে থাকো এবং তাহাকে হকের উপরে ধরিয়া রাখো। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমরা এই আয়াত পড়িয়া লও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। অর্থাৎ, হে ঈমানদারগণ, নিজেদের ফিকির করো, যখন তোমরা সোজা পথে চলিতেছ, তখন যে ব্যক্তি পথভ্রষ্ট হয় তাহার দ্বারা তোমাদের কোনো ক্ষতি নাই। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, যখন লোকেরা জালেমকে জুলুম করিতে দেখিয়াও তাহাকে জুলুম হইতে বাধা দিবে না, তখন অতি সত্বর আল্লাহ তাআলা তাহাদের সকলকে স্বীয় ব্যাপক আযাবে লিপ্ত করিয়া দিবেন। তিরমিজি। ফায়দা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য এই ছিল যে, তোমরা আয়াতের মর্ম এই বুঝো যে, যখন মানুষ নিজে হেদায়েতের উপর রহিয়াছে, তখন তাহার জন্য আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা জরুরি নহে, কারণ অন্যদের ব্যাপারে তাহাকে জিজ্ঞাসাবাদ করা হইবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করিয়া আয়াতের এই ভুল অর্থকে নাকচ করিলেন, যাহা দ্বারা ইহা পরিষ্কার হইয়া গেল যে, যথাসম্ভব অন্যায় কাজ হইতে বাধা দেওয়া এই উম্মতের দায়িত্ব এবং প্রত্যেক ব্যক্তির কাজ। আয়াতের সঠিক অর্থ এই যে, হে ঈমানদারগণ,
নিজের সংশোধনের ফিকির করো। তোমাদের দিনের রাস্তায় চলা এইভাবে হোক যে নিজেরও সংশোধন করিতেছ, আবার অন্যদের সংশোধনেরও চেষ্টা করিতেছ। তারপর যদি কেহ তোমাদের চেষ্টা সত্ত্বেও গোমরা হয়ে যায়, তবে তাহার গোমরা হওয়ার দ্বারা তোমাদের কোনো ক্ষতি নাই। বয়ানুল কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, মানুষের দিলের উপর আগে পিছে এমনভাবে ফিতনাসমূহ আসিবে, যেমন চাটাইয়ের ছটাগুলো আগে পিছে একটা অপরটার সহিত জড়িত থাকে। অতএব যে দিল এই সকল ফিতনা হইতে কোনো একটিকে গ্রহণ করিবে, সে দিলে একটি কালো দাগ লাগিয়া যাইবে। আর যে দিল উহা গ্রহণ করিবে না, সে দিলে একটি সাদা চিহ্ন লাগিয়া যাইবে। অবশেষে দিল দুই প্রকার হইয়া যাইবে, একটি সাদা মরমর পাথরের ন্যায়, যতদিন আসমান জমিন কায়েম থাকিবে কোনো ফিতনা উহার ক্ষতি করিতে পারিবে না। অর্থাৎ মরমর পাথর মসৃণ হওয়ার কারণে যেমন উহার উপর কোনো জিনিস স্থির থাকিতে পারে না, তেমনি ঈমান মজবুত হওয়ার কারণে তাহার দিলের উপরে ফিতনা কোনো প্রভাব ফেলিতে পারিবে না। দ্বিতীয় প্রকার দিল কালো ছাই রঙের উপর করা পেয়ালার ন্যায় হইবে, অর্থাৎ অধিক গুনাহের কারণে দিল কালো হইয়া যাইবে। যেমন উপর করা পেয়ালার মধ্যে কোনো জিনিস থাকে না, তেমনি এই দিলের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা ও ঈমানের নূর অবশিষ্ট থাকিবে না, যে কারণে সে না নেকিকে নেকি, না গুনাহকে গুনাহ বুঝিবে, শুধু নিজের খায়াসের উপর আমল করিবে, যাহা তাহার দিলের ভিতর জমিয়া গিয়া থাকিবে। মুসলিম। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।